নমস্কার, আমি সনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি বানাবো ফুলকপির রেসিপি। তো তার জন্য কী কী লাগে আপনারা দেখুন। তো প্রথমে ফুলকপিটাকে আমি কেটে রেখে দিয়েছি ধুয়ে। তারপর লাগছে আলু, এরপর লাগছে কিছুটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো কুচি, রসুন আর আদা। আর এদিকে লাগছে গরম মশলা, গোটা জিরে, দুটো এলাচ, দুটো দারচিনি, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, আর লাগছে একটা শুকনো লঙ্কা, নুন, আর এদিকে একটা তেজপাতা। প্রথমে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে তাতে দিয়ে দেবো তেল। তো ফুলকপিটা ভেজে নিতে হবে, তার কারণে তেল দিয়ে তো ফুলকপিটা তার মধ্যে দিয়ে দিলাম। তো ফুলকপিটাকে ভেজে নিতে হবে ভালোভাবে। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ, যাতে রান্নার রঙটা ভালো আসে, সেই কারণে হলুদ দেওয়া হবে। তো এইভাবে আমি ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমার ফুলকপি প্রায় ভাজা হয়েই এসছে। তো আমি ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো। তো আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে তার মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোও ভেজে নেবো আমি সামান্য। তো তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেবো। তো আমি আলুটা তুলে রেখে দেবো। কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ। তো তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতাটাকে দুভাগ করে দেবো। আর দেবো একটা শুকনো লঙ্কা, সেটাকেও লঙ্কাটাকে মাঝে মাঝে চেড়ে দেবো। আর তার মধ্যে দেবো দুটো এলাচ দুটোকে ফাটিয়ে দেবো। আর দেবো দুটো দারচিনি, আর দেবো গোটা জিরে। তো সব কিছু দিয়ে ভালো নাড়াচাড়া করতে থাকবো যাতে পুড়ে না যায়। তো তার মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজ, সে পেঁয়াজ কুচিগুলো।
পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে প্রায় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো যে কুচিয়ে রাখা টমেটোগুলো, সেগুলো। তো টমেটোগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো তার মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আর তার মধ্যেই দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে এটাকে ভালোভাবে, মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে, যাতে আদার যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা না আসে। এর মধ্যেই দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেবো লঙ্কা গুঁড়ো। তো আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। আর দেবো সামান্য পরিমাণের মতো জিরে গুঁড়ো। তো সব মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে। তো এখানে আমি আদা বেটেছিলাম, সেই আদার জল, সেই জল দিয়েই মশলাটাকে আমি ভালোভাবে ভাজবো। তো আমি কীভাবে করছি আপনারা দেখুন। এইভাবে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলা থেকে। এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। তো এবার আমি যে ভাজা ফুলকপি আর আলু ভাজা আছে সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দেওয়ার পর ভালোভাবে এগুলো এখন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আলু আর ফুলকপি দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা ফুলকপি আলুর গায়ে গায়ে লেগে যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তো আমি তার মধ্যে জল দিয়ে দেবো। আলু আর ফুলকপি যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ মতো জল দেবো। তো এইভাবে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখলাম আলু প্রায় মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়েছে। তো এখনও আমার প্রায় সেদ্ধ হতে হবে। সে কারণে আমি আবার ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পর আবার খুলে দেখি আমার প্রায় আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এতটা পরিমাণে ঝোল রাখবো না, সামান্য একটু কমাবো। তো সেই পরিমাণ মতো আমি ঝোল রাখবো। তো আমার যতটা পরিমাণে ঝোল রাখার প্রয়োজন আমি ততটা রেখে আমি নামিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের এর প্রয়োজন মতো ঝোলটা রাখবেন। তো এইভাবে আমার রেডি হয়ে গেছে আলু ফুলকপির রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।